আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মজিদ ভাই, এটা আপনি কি কাজ করছেন? আপনি তো নিজে বিপদে পড়ছেন, সাথে আমারও বিপদে ফেলাইছেন। হ্যাঁ মিন্টু ভাই, বিপদের দেখছেন কি? আমারে বিপদ থেকে উদ্ধার করেন, নাহলে আপনি বিপদে পড়বেন। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আপনার তাড়াতাড়ি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, আর আপনি নিজে উদ্ধার করেন। মিন্টু ভাই, এসব কি? আপনি আবার আমারে ফান্দে ফেলালেন, আগের মতো বড় অন্যায় করলেন, খুব ভুল করলেন। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমার মতো মজিদের সাথে হাত মেলানো। এই, এদেরকে নিয়ে চলো। হে আল্লাহ, আপনি আমার ফরিয়াদ কবুল করুন। আপনি আমার স্বামীকে সুস্থ করে দিন। উনি সর্বদা আপনার অনুগত, সবসময় আপনার প্রশংসা করেন, আপনার গুণগান গায়। আল্লাহ, আপনার ইবাদত করার জন্য আপনি ওনাকে আরও কিছু বছর সময় দিন। ওনার হায়াত বাড়িয়ে দিন। ওনার সান্নিধ্যে আমাদের যুগ যুগ থাকার সুযোগ দিন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম অ্যাডভোকেট সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। খবর কি অ্যাডভোকেট সাহেব? ম্যাডাম, মজিদ এন্ড গংরা
3 মাস যাবৎ জেল খাটতেছেন। গোপন সূত্রে খবর পেলাম তারা জামিনের জন্য খুব চেষ্টা করতেছেন, যে কোনো দিন জামিনে বের হয়ে যেতে পারে। ও আচ্ছা, জি ম্যাডাম, আমি ট্রাই করতেছি যেন কোনো রকমই জামিনে বের না হতে পারে, কিন্তু আমার ভয় হচ্ছে কতদিন আর টাকায় রাখতে পারবো জানি না। আমার জন্য আপনার পরামর্শ কি? ম্যাডাম, আপনি একটা সংবাদ সম্মেলন করেন, আপনি বলবেন মসজিদের চেলারা আপনার প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, আপনার জীবনের কোনো নিরাপত্তা নেই। আপনি আরো বলবেন মসজিদ আপনাকে যে কোনো সময় খুন করতে পারে। ওটা আমি জামিন 6 মাস পিছিয়ে দিতে পারি। আপনি কি সংবাদ সম্মেলন করতে চান? আমি কি ব্যবস্থা করব? আমি সংবাদ সম্মেলন করতে চাই না। কি বলেন ম্যাডাম? তাহলে তো জামিন ঠেকানো যাবে না। দরকার নেই জামিন ঠেকানোর, ওকে বেরিয়ে আসতে দিন। আপনি আর মজিদের জামিনের বিরোধিতা করবেন না। ওকে। অ্যাডভোকেট সাহেব, এখন রাখি, আমার আরো কিছু কাজ আছে। আসসালামু আলাইকুম। উকিল সাহেব, আপনারা আমি কইছি ভালো খবর না নিয়ে আমার কাছে না আসতে। মজিদ ভাই, মাথা গরম করেন না, ভালো খবর আছে। শোনেন উকিল সাহেব, একটা কথা সাপ সাপ শুনে রাখেন, ভালো খবর যদি না হয় আমি এবার জামিনে বাইরে যায় আপনার খবর করে দিই। খুব তাড়াতাড়ি আপনার জামিন হইব, আপনি চিন্তা করেন না তো। দূর মিয়া, রাখেন আপনি তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি করতে করতে অলরেডি আমার 3.5 মাস জেল কাটা শেষ। কি করবো কন, যতবার আপনার জামিনের জন্য মুভ করি ওই সাদিয়ার উকিল এসে বাগড়া দেয়। তবে এইবার আর বাগড়া দিব না, কথা হয়েছে, সে জামিন নিয়ে কোনো বিরোধিতা করব না। সাদের উকিলের কথা আপনার গানে গানে করে ফেলতেছে না, আবার 2টা পয়সা কথা ঠান্ডা ঠান্ডা করতেছে। ভাই কসম আল্লাহ, বিশ্বাস করেন আমার সাথে কথা হয়েছে, তয় একটু খরচাপাতি আছে। কত? এই ধরেন লাখখানিক টাকা। ওই মিয়া, এই 1 লাখ টাকার জন্য সোসা বিড়ালের মতো কাছে মজুর করতেছেন। আপনারা তো কইছি টাকা যা লাগে দিন, কিন্তু একটা কথা মনে রাখেন, এখান থেকে বাইরে হওয়া আমার জন্য খুব জরুরি। মজিদ ভাই, বাইরের দুনিয়াতে আপনাকে অগ্রিম শুভেচ্ছা। বুলবুল ভাই, বুঝতেই তো পারছেন 3.5 মাস ধরে জেল খেটতেছি, আমার মন মেজাজ খুব খারাপ থাকে। অনেক সময় আপনারা নানান কথা বলে বকাঝকা করি, আপনি কিছু মনে করেন না, আপনারা আমি খুশি করে দেব। শুক্রিয়া জনাব, শুক্রিয়া। সামনের সপ্তাহে হাজিরা, সেই হাজিরাতেই আমি খালাস। আমি এখন আসি ভাই, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম মিন্টু সাহেব, কেমন আছেন? এই তো আমি ভালো আছি। আপনি জেনে থাকবেন কিনা জানি না, মজিদ যেভাবে দৌড়ঝাঁপ করছে সে অচিরেই জামিন পেয়ে যেতে পারে। আপনি সাবধানে থাকবেন। খবরটা জানিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। লোকমান, স্যারের জন্য চা নিয়ে আয়। জি আচ্ছা মনে। আশা করছি আপনি আমার প্রতি আর কোনো রকমের রাগ অভিমান ক্ষোভ পুষে রাখবেন না। সেই প্রসঙ্গে পরে আসছি, তার আগে আপনাকে আমি একটা ভিডিও দেখাতে চাই। এই ভিডিওটা যদি আপনার এসপি সাহেবের কাছে যায়, আপনার চাকরি থাকবে তো? আবেগের বশে মানুষ কত রকমের ভুল করে, এটা হচ্ছে তারই নমুনা। আপনি একদিন আমাকে বলেছিলেন আমি প্রতিশোধ পরায়ণ। আমি যদি প্রতিশোধ পরায়ণ হতাম তাহলে এই ভিডিও এতদিনে ভাইরাল হয়ে যেত, সাথে আপনার চাকরিটাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অতীতে আমি আপনার অনেক সাহায্য করেছি, আশা করি আপনি সেসব ভুলে যাননি। ভুলিনি দেখেই আপনি আমার সামনে রিল্যাক্সে বসে চা খেতে চাচ্ছেন। মিন্টু সাহেব, আমার আপনার কোনো ক্ষতি করার ইচ্ছে নেই। তাহলে ভিডিওটা মুছে ফেলুন। তা তো ফেলবই, কিন্তু সবকিছুর একটা সময় আছে। আপনাকে আমার সাহায্য করতে হবে। কেমন সাহায্য? সেটা সময় হলেই জানতে পারবেন। আপনার যদি আর কোনো কিছু বলা না থাকে, আমি এখন উঠতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার চা খান? হ্যাঁ।
ভাইজান, আপনি এমন করতেছেন কেন? আপনার কি হয়েছে? সাদিয়া, সাদিয়া কই? সাদিয়ার ডাক। আমি এমন রেখে আনতেছি। আপামনি, 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 কি হয়েছে? সাহেব ভাইজান আপনার অস্থির হয়ে খুঁজতেছে, তাড়াতাড়ি চলেন। সাহেব, কি হয়েছে তোমার? মনে হলো গুলির শব্দ শুনলাম। তুমি ঠিক আছো? এই তো আমি তোমার পাশে আছি, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তুমি কোনো চিন্তা করো না তো।